Welcome to Coffin Tech. Number 4. আগে আমরা যদি কোনো অ্যাপ্লিকেশন ওপেন করতে হতো তাহলে আমরা কি করতাম? আমাদের মাউস কার্সারটাকে নিয়ে এসে সেই অ্যাপ্লিকেশনের উপরে রাখতাম, দেন ক্লিক করতাম, তারপর ওপেন হতো। এতে করে আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে যাচ্ছে। তো এখন থেকে আমরা সেটা আর করবো না। আমরা যেটা করব, আমরা উইন্ডোজ +1 প্রেস করলাম, আমাদের মাই কম্পিউটার ওপেন হয়ে গেল। এখন ঠিক একইভাবে আমি যদি উইন্ডোজ +2 প্রেস করলাম, আমার ব্রাউজারটা ওপেন হয়ে গেল। ঠিক একইভাবে আমি যদি আমার এই প্রিমিয়ার প্রোটা চাচ্ছি ওপেন করার জন্য, যেটা করতে পারি আমরা উইন্ডোজ +8 প্রেস করলাম, আমাদের প্রিমিয়ার প্রোটা ওপেন হয়ে গেল। এখন এটা ওপেন তো করে ফেললাম, এখন এটা কি মিনিমাইজ করার জন্য কি আবার আমার সেই ক্লোজ বাটনে অথবা মিনিমাইজ বাটনে প্রেস করতে হবে? না, আমরা ঠিক একইভাবে আবার যদি উইন্ডোজ +8 প্রেস করি, এটা মিনিমাইজ হয়ে যাবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে আমি বলে দিই আপনাদের। আমাদের এই টাস্ক বার থেকে আমরা যে অ্যাপ্লিকেশনগুলো অ্যাড করব, সিরিয়াল অনুযায়ী আপনি শুধু আপনাদের উইন্ডোজটা প্লাস আর সিরিয়াল নাম্বারটা প্রেস করবেন, তাহলে আপনাদের অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে। ঠিক একইভাবে আবার যখন মিনিমাইজ করতে চাবেন, তাহলে আবার সেই নাম্বারটা আবার প্রেস করলে এটা অটোমেটিক মিনিমাইজ হয়ে যাবে। যেমন আমি দেখাচ্ছি, যখন আমার প্রিমিয়ার পোর্টে ছিল 8 নাম্বারে, এটা আমি চেঞ্জ করে রাখলাম 2 নাম্বারে। এখন আমি উইন্ডোজ +2 প্রেস করলাম, আমার প্রিমিয়ার প্রোটা ওপেন হয়ে গেল। ঠিক একইভাবে আমি যখন আবার উইন্ডোজ +2 প্রেস করলাম, মিনিমাইজ হয়ে গেল। এতে করে আমাদের কাজ অনেকটা সহজে এবং খুব কম সময় হয়ে যাবে। Number 3. অনেক সময় আমাদের একসাথে অনেকগুলো ট্যাবে কাজ করতে হয়। অনেক সময় কাজ শেষে সেইগুলো আমাদের ক্লোজ অথবা মিনিমাইজ করতে হতো। তো আমরা কী করতাম আগে? আমরা করতাম কি, যদি মিনিমাইজ করতাম তাহলে আমরা কি এই প্রতিটাতে কি মিনিমাইজ করে করে আমরা ফাইলগুলো কি মিনিমাইজ করে রাখতাম। তো এখানে আমাদের অনেকটা সময় নষ্ট হয়। তো এখন আমরা সেটা না করে এখন যেটা করতে পারি, আমরা আমাদের ডেস্কটপের মধ্যে যতগুলো ফাইল ওপেন থাক না কেন, সেটা আমরা ক্লিক করে করে নাও মিনিমাইজ করে আমরা সেটা এক চান্সে করব। সেটার জন্য যেটা করতে হবে, আমরা উইন্ডোজ +D প্রেস করব। সবগুলো মিনিমাইজ হয়ে গেল। এখন যদি প্রয়োজন হয় আমাদের সবগুলো আবার আনতে হবে, তো আবার আমরা উইন্ডোজ +D প্রেস করলাম। Number 2. এখন আপনাদের যে সিস্টেমটা আমি দেখাবো সেটা খুবই ইউজফুল একটা সিস্টেম। এটা আসলে এত উপকারিতা, এটা আসলে বলে শেষ করা যাবে না। এরপর আমি আপনাকে 2-3টা দেখিয়ে দেবো এটা কী কী উপকারিতা আছে। আপনি এখন মনে করেন আপনি এখন একটা ইউটিউব চ্যানেল থেকে আপনি কোনো একটা ভিডিও এডিটিং সফটওয়্যার কীভাবে কাজ করতে হয় সেটা আপনি দেখতেছেন বা শিখতেছেন। তো এখন আমরা কি করি, আমরা একটু দেখলাম, দেখার পর হ্যাঁ পোস্ট করলাম। এখন আমরা সেম কাজটা করবো, এই জন্য আমরা কী করি, আবার সেই আমাদের সফটওয়্যার চলে যাই, তারপর দেখে থেকে সেই সেম কাজটা আমরা আবার করার চেষ্টা করি। তো দেখা যায় এতে করে আমাদের অনেকটা সময় নষ্ট হয়। যদি এমনটা হতো যে আমাদের ল্যাপটপ অথবা ডেস্কটপ স্ক্রিনের পাশে একটা যদি আমরা স্ক্রিন ইউজ করতে পারতাম, সেকেন্ড স্ক্রিন, তাহলে আমরা এক স্ক্রিনে রাখতাম আমাদের লার্নিং আইটেমগুলো বা আমরা যেটা এখন দেখে দেখে শিখতেছি, আর পাশে যে স্ক্রিনটা আমাদের থাকতো সেখানে আমরা আমাদের এই প্রিমিয়ার প্রো বা আমরা যেটা নিয়ে কাজ করি সেটা রাখতাম। তাহলে কী হতো, আমাদের এখানে আমরা দেখতাম, দেখে আমরা এখানে কাজ করতে পারতাম। এতে করে আমাদের অনেকটা সময় সেভ হতো। তো যেহেতু এটা আমাদের হচ্ছে না, কারণ একটা সেকেন্ড স্ক্রিন কারণ এগুলো টাকা নষ্ট হবে, দরকার নেই। আপনি এই টিপসটা ফলো করে সেই কাজটা খুব সহজে করতে পারেন। এখন মনে করেন যে আমি এখন কোনো একটা চ্যানেল থেকে C# বা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতেছি। তো সেক্ষেত্রে আমি কী করতাম, আগে দেখতাম, দেখার পর হ্যাঁ এইভাবে কোডটা করছে, করার পর আমরা কি আমাদের অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেন আমরা সেই কোডটা আবার সেখানে টাইপ করতাম, দেন আবার মিনিমাইজ করতাম, আবার দেখতাম। এতে করে আমাদের সেম একই সমস্যায় আমাদের ফেস করতে হতো। তখন আমরা এই কাজটা খুব সহজে করতে পারি ছোট্ট একটা সিস্টেমের মাধ্যমে। এটার জন্য যেটা করতে হবে আমাদের, আমরা উইন্ডোজ +Ctrl+D আমরা একটা ভার্চুয়াল ডেস্কটপ ক্রিয়েট করে ফেললাম। দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ, দেখতে খুব সুন্দর। ধরে না যাক আমি এখন ভিডিও এডিটিং শিখতেছি, তো এই জন্য আমি যেটা করব, আমি আগের সিস্টেমে উইন্ডোজ +3 ওপেন করলাম, ব্রাউজার ওপেন করলাম, তো এইখানে রাখলাম আমার ভিডিওটাকে, এটা ফুল স্ক্রিন করে দিলাম। করার পর এখন এটা আমাদের সেকেন্ড স্ক্রিন হিসেবে কাজ করবে, আমাদের ভার্চুয়াল ডেস্কটপ যেটা আমরা মাত্র ক্রিয়েট করলাম সেইটা। এখন আমরা আমাদের আগের স্ক্রিনে মানে প্রথম স্ক্রিনে যাওয়ার জন্য যেটা করব,
উইন্ডোজ প্লাস আমাদের ল্যাপটপ অথবা কিবোর্ডে যে অ্যারো চিহ্নগুলো আছে ওপর নিচে ডানে বামে যাওয়ার, আমরা সেখানে ক্লিক করলাম, আমাদের লেফটে ক্লিক করলাম, আমরা এসে পড়লাম আমাদের ফার্স্ট স্ক্রিনে। এখন এইখানে আমরা কাজটা করব। আবার যদি আমরা যদি আগের ভিডিওতে এখন আমাদের যদি আবার যদি ভিডিওতে যেতে হয় শেখার জন্য, সেম একইভাবে আমরা আবার পেছনে ক্লিক করব, উইন্ডোজ প্লাস কন্ট্রোল প্লাস উইন্ডোজ, দেন রাইটে ক্লিক করলাম। এখন আমরা এইখান থেকে আমাদের ভিডিও কন্টেন্টটা শিখে দেন আবার আমরা উইন্ডোজ প্লাস কন্ট্রোল প্রেস করে এসে পড়লাম আমাদের অ্যাডোব প্রিমিয়ার প্রোতে। এখন আমরা সেই আগের সিস্টেমটি এখন এখানে অ্যাপ্লাই করব। ধরে নেওয়া যাক আমি এখন কোনো একটা সি শার্প বা যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনার কোনো প্রোগ্রামিং আমি শিখতেছি, তো আমি আমার অ্যাপ্লিকেশনটা ওপেন করি আগের সিস্টেমে উইন্ডোজ প্লাস 6, যেহেতু আমার 6 নম্বর এটা আছে, ওপেন করলাম। এখন আমরা চলে যাব আমাদের ভার্চুয়াল ডেস্কটপে, কন্ট্রোল প্লাস উইন্ডোজ প্লাস রাইট বাটন ক্লিক করে। তো এখন আমরা এখান থেকে দেখলাম, দেন আমরা আবার কন্ট্রোল প্লাস উইন্ডোজ প্রেস করে আমরা সেকেন্ড স্ক্রিনে চলে আসলাম, আমাদের আগের স্ক্রিনে চলে আসলাম। এখন আমরা এখানে আমাদের কাজগুলো খুব সহজেই করতে পারবো, কোনো ঝামেলা ছাড়াই, একদম সহজভাবে দেখলাম। ভিডিওটা দেখে নিলাম একটু, দেখে আমরা এখানে কোডিংটা শুরু করলাম। সো এইভাবে কাজগুলো করে আমরা অনেকটা সময় আমরা সেভ করতে পারি। এটা শুধু এই কাজ না, আমরা যে কোনো কাজই এখন সেকেন্ড স্ক্রিনে কাজ করতে পারেন। আপনি চাইলে আর অনেকগুলো স্ক্রিন ক্রিয়েট করতে পারবেন, 5টা 6টা, যে কটা আপনার মন চায়, কোনো সমস্যা নেই। Number 1. এখন আপনাদেরকে দেখিয়ে দিব মাউস ছাড়াই আমরা কিভাবে একটি ফোল্ডার ক্রিয়েট করতে পারি। তো এর জন্য আমরা যেটা করব, কন্ট্রোল শিফট প্লাস এন, আমাদের নতুন একটা ফোল্ডার হয়ে গেল। এখন আমরা এইভাবে কাজ করতে পারি। আমি আবারও দেখিয়ে দিই, কন্ট্রোল প্লাস শিফট দেন এন প্রেস করব, আমাদের নতুন একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। তো এইভাবে আমরা কাজগুলো করতে পারি খুব সহজে। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।